বাংলাদেশ নদীমাতৃক জীবনের সঙ্গে যমুনা নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রতি বছর বর্ষা এলেই দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চল পর্যন্ত লাখো মানুষের চোখ থাকে এই নদীর দিকে। কারণ যমুনা নদী শুধু একটা নদী নয়, এটি একদিকে যেমন জীবিকার উৎস, অন্যদিকে তেমনি বন্যা ও ভাঙনের অন্যতম কারণ। এবার বর্ষার শুরুতেই যমুনায় নতুন পানি প্রবেশ করতে শুরু করেছে। উজান থেকেই নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল এবং তীরবর্তী মানুষের মধ্যে শুরু হচ্ছে উদ্বেগ। আজকের প্রতিবেদনে আমরা জানব কেন যমুনা নদীর পানি বাড়ছে, এর পেছনে কারণ কি, কোথায় কি প্রভাব পড়তে পারে কৃষক, জেলে এবং সাধারণ মানুষের জন্য এর অর্থ কী এবং সামনের দিনগুলোতে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যমুনার পানির উৎস কোথায়? যমুনা নদীর মূল উৎস বাংলাদেশের ভেতরে নয়। এই নদীর পানি আসে অনেক দূর থেকে। হিমালয়ের বরফগলা পানি, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকায় ভারী বর্ষণের ফলে বিপুল পরিমাণ পানি নেমে আসে। সেই পানি ধীরে ধীরে ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং আমাদের দেশে এসে যমুনা নামে পরিচিত হয়। বর্ষাকালে উজানে কয়েকদিন টানা বৃষ্টি হলেই তার প্রভাব খুব দ্রুত যমুনায় দেখা যায়, ফলে নদীর পানি কয়েক দিনের ব্যবধানে অনেক বেড়ে যেতে পারে। তবে একটা প্রশ্ন, কেন এখন পানি বাড়ছে? আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্ষাকালের বৃষ্টিপাতও পরিবর্তন হচ্ছে। উজানে ভারী বর্ষা, স্থানীয় বৃষ্টি এবং বিভিন্ন পাহাড়ি নদীর পানি একত্রিত হয়ে যমুনায় প্রবাহ বাড়িয়ে দেয়। এছাড়া বর্ষার শুরুতে নদীর স্বাভাবিক প্রবাহের সঙ্গে নতুন পানি যোগ হওয়ায় পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে মাঝামাঝি সময়ে যদি আরও ভারী বৃষ্টি হয় তাহলে পানি আরও বেশি আকারে বাড়তে পারে। বন্ধুরা, নদীর বর্তমান চিত্র নিয়ে যদি একটু বলা যায়, যমুনার বিভিন্ন অংশে ইতিমধ্যেই পানির স্রোতে আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। নদীর মাঝখানের চরগুলো ধীরে ধীরে পানির নিচে তলে যেতে শুরু করেছে। অনেক জায়গায় নদীর তীর স্পর্শ করে পানি উঠেছে। জেলেরা বলছেন নদীর স্রোত বেড়ে যাওয়ায় নৌকা চালাতে আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হচ্ছে। কৃষকরা উদ্বিগ্ন, কারণ চরাঞ্চলে রোপণ করা অনেক ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে। যমুনা নদীর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো নদী ভাঙন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের গতিও বেড়ে যায়। এই স্রোত তীরের মাটি কেটে নিয়ে যায়। অনেক এলাকায় বসতবাড়ি, রাস্তা, স্কুল, মসজিদ এবং ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার পরিবার নতুন করে ভিটামাটি হারায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকেই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন।